আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কসবা ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি গত 20শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজটি চলমান ছিল। তো 15 দিনে আমাদের প্রায় 16,000 তথ্য সংগ্রহ হয়েছিল। তারপরে হচ্ছে 16 মার্চ থেকে অদ্য পর্যন্ত আমাদের নিবন্ধন কার্যক্রমটি চলছে। ইতিপূর্বে আমাদের তথ্য সংগ্রহের সাথে যারা জড়িত ছিল আমাদের প্রায় 115 জন তথ্য সংগ্রহকারী আমরা নিয়োগ দিয়েছিলাম। এছাড়া 25 জন সুপারভাইজার আমরা নিয়োগ দিয়েছি, যারা এই তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজ করেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে। তা আমাদের আজকে হচ্ছে সর্বশেষ দিন, যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে ভোটার হতে পারেন নাই নিবন্ধন কেন্দ্রগুলিতে, তারা আজকে ভোটার হতে পারছেন। আমাদের 12টি নিবন্ধন কেন্দ্র ছিল, আমাদের অলরেডি প্রায় 16,000 পর্যন্ত আমাদের ভোটার হয়েছে, যা টোটাল ভোটারের প্রায় 5%। আমাদের টার্গেটও ছিল 5%, আমরা ইতিমধ্যে ফিল আপ করতে পেরেছি। এছাড়া আমাদের এই নিবন্ধন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জনপ্রতিনিধি, আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম সকলেই সহযোগিতা করেছেন। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই নিবন্ধন কার্যক্রমটি আজকের মধ্যেই শেষ হবে এবং যারা ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন তারা অনেকেই জাতীয় পরিচয়পত্র ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। আমরা যত দ্রুত সম্ভব আমরা এগুলো ঢাকায় আপলোড করার চেষ্টা করছি এবং সকলেই যাতে সুন্দরভাবে তাদের আইডি কার্ড পান, নির্ভুলভাবে পান, সেই কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তো আশা করব যে আমরা যারা আসছেন তারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে ভোটার হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করতে আমরা দেখেছি যে আমাদের মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ আমাদের যেই পরিমাণ ভোটার হয়েছে তার প্রায় 3 ভাগের 2 ভাগই হচ্ছে মহিলা ভোটার। এটা খুব আশাব্যঞ্জক। বাংলাদেশ নির্বাচন কমিশন এবার চেয়েছিলেন যে মহিলারা যেন বাদ না যায়, তারা ভোটার হতে কিছুটা অনাগ্রহ প্রকাশ করে, সেই কারণে এইবার বিশেষভাবে তাদেরকে ভোটার করার জন্য একটা নির্দেশনা ছিল। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি এবং আমাদের প্রচুর পরিমাণে আমরা মহিলা ভোটার পেয়েছি। এছাড়া আমাদের একটা ইয়াং জেনারেশন আছে যারা এই ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। এই ইয়াংদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র যেহেতু বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়, সেই কাজটিও তারা সঠিকভাবে করতে পারবে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার